আমার আর ভালো লাগছে না একই জিনিস, অসহ্য। ডাক্তারবাবু কি করছেন আপনি? আপনার তো লেগে যাবে, মাথাটা একটু ঠান্ডা রাখুন, আমি তো এসে গেছি। হ্যাঁ, এসে তো উদ্ধার করে দিয়েছো তুমি। আচ্ছা, তোমার জন্য সোনা শাশুড়ি মা এসে আমাদেরকে অপমান করে গেছে। ছি বৌদিদি। ডাক্তারবাবু আমার কথাটা শুনুন প্লিজ। তোমার শোনানোর মতো কথা তো শেষই হয় না কখনো, তুমি বলেই যাও বলেই যাও। আমার আর ভালো লাগছে না, আমি জানি না আমি কি করবো। আচ্ছা এটা ধরুন না। দীপা, অনেক হয়েছে, তুমি এবার ওকে একটু শান্তি দাও। এনাফ। আচ্ছা বৌদিদি, তোমার কি লজ্জা করে না? প্রশ্ন করছো ওকে? ওর কোনো লজ্জা শরম আছে নাকি? না, নেই। আমার লজ্জা করছে না, একটুও করছে না। আমি কি করতে যাচ্ছি সেটা বোঝার মতো ক্ষমতা তোদের নেই। এই বাড়িতে একজনই আমাকে বুঝতেন, তিনি তো আর এখন নেই। উনি থাকলে বুঝতেন আমি বারবার করে কথাগুলো কেন বলছি। আমি এই বাড়ির বড় বউ, আমি আমার স্বামীর অনুগত। তা বলে এটা নয় যে তোমরা সবাই মিলে আমাকে সবসময় শাসন করবে। মানে তোমার ভুলটাকে ভুল বলা যাবে না, আর এই কথাটা বলে তুমি কিন্তু একরকম আমাকে প্লিজ। আমি ওই বাড়িতে তোমার সামনে তোমাকে কিছু বলিনি বলে এটা নয় যে আমি কিছু বলবো না। প্লিজ তুমি চুপ থাকো। সূর্য, সূর্য তুমি শুনলে তুমি থাকতেই এত বড় অপমানটা আমাকে করছে, এটা আমাকে শুনতে হচ্ছে। দিদি তুই এটা কিভাবে? প্লিজ উর্মি, তুই আর একটা কথাও বলবি না। দেখলি তো কাকিয়াকে আমি কথা শোনাতে ছাড়লাম না, তাহলে তুই কথা বলতে এলে বুঝতে পারছিস তো তোকে কথা শোনাতে ছাড়বো না। আমি আমার মেয়েদের জন্য সবকিছু করতে পারি, সবকিছু। সেটা তোমরা এতদিনে বুঝতে পারোনি, আর আমি তোমাদেরকে আলাদা করে কিছু বোঝাতেও চাই না। শোনো সূর্য, শোনো ওর কথাগুলো, শুধু শোনো। দিবা প্লিজ একটু চুপ করো। আপনার কি মনে হয় ডাক্তারবাবু আমি উন্মাদ? ওই কুন্তলার বাড়িতে দুবেলা দুমুঠো ভালো খাবারের জন্য আমি থাকতে চাইছি ওদের বাড়িতে? আপনি বারবার আমাকে বাধা দিচ্ছেন। আচ্ছা আমাকে একটা দিন বলুন তো, আমাদের এই সংসার জীবনে একটা দিন বলুন আমি ভুল করেছি। বরং এটা বারবার প্রমাণিত হয়েছে আমি ঠিক করেছি। আমার ইনস্টিংক্ট ভুল করে না ডাক্তারবাবু, আর তার জোরেই আমি কৃষ্ণকে বিশ্বাস করেছি। যে ইনস্টিংক্টের জোরে আমি মিশকাকে বিশ্বাস করিনি, যে ইনস্টিংক্টের জোরে আমি আমাকে মারতে আসা তবলাটাকে বিশ্বাস করেছিলাম। এবার আমার কথা একটু মন দিয়ে শুনুন। সোনা ভালো নেই, সোনার গালে বারবার জ্বরের দাগ ফুটে ওঠে। আর সোনা কি বলছে ওটা নাকি ওর অ্যালার্জি। কিসের অ্যালার্জি? কই আমাদের বাড়িতে থাকতে তো ওর কোনো অ্যালার্জি হতো না, গ্রামের বাড়িতে তো অ্যালার্জি হয়নি, মুম্বাইতে থাকতে তো কখনো অ্যালার্জি হয়নি, তাহলে হঠাৎ করে শ্বশুর বাড়িতে ওর অ্যালার্জি হলো? গালে আঙুলের দাগ কিসের? দাগ? হ্যাঁ আমার অ্যালার্জি হয়েছে, আমি ওষুধ খেয়ে নেব। আমি আশা করেছিলাম আপনি এত বড় ডাক্তার হয়ে বুঝবেন যে কোনটা অ্যালার্জির দাগ আর কোনটা জ্বরের দাগ। শোনা আপনার মেয়ে ডাক্তারবাবু, ও জেদ করছে, ও লুকোচ্ছে আমাদের থেকে, ও ভালো নেই। ও রূপাকে শিক্ষা দেওয়ার জন্য ইচ্ছে করে বিয়ে করলো, নাচতে নাচতে আমাদের বাড়িতে এলো। আমি তো মা, আমি বুঝেছি সেটা। আমি ওকে বারবার বাঁচানোর চেষ্টা করছি, আর আপনারা সবাই মিলে আমাকে পিছনের দিকে টানছেন। আচ্ছা একটা কথা ঠিক করে ভেবে বলুন তো, রূপা আর কৃষ্ণ কি করেছে? ওরা কি অন্যায় করেছে? কৃষ্ণ ভালোবাসার অভিমানে ও রূপার সব কথা মেনে নিয়েছে, ও সোনার ভালো করতে চেয়েছিল, আর আপনারা তার জন্য সবাই মিলে ওদের দুজনকে এইভাবে ভিলেন করে রাখবেন? রূপা কি পাচ্ছে বলুন তো? আচ্ছা ও তো পারতো কৃষ্ণর সাথে দূরে কোথাও চলে গিয়ে ও তো সুখে সংসার করতে পারতো, কিন্তু ও সেটা করেনি। ও লাবণ্য সেনগুপ্তর নাতনি, বোনের জীবন ঠিক না করে ও নিজের জীবন গুছোতে যাচ্ছে না ডাক্তারবাবু। শুধু শুধু ওরা দুজন কষ্ট পাচ্ছে, আর আপনি চোখ বুজে আছেন। কথা কথা কথা, শুধু কথার খেলা। বলে যাও, তুমি বলে যাও। সব শুধু তুমি একাই বোঝো বৌদিদি, আমরা কেউ কি কিছু বুঝি না? বাবা, সোনা, সোনা কি হয়েছে? সোনা তুই কাঁদছিস কেন? কি হয়েছে? চোখে জল কেন? কি হয়েছে আমাকে বল। আরে তুই ঠিক আছিস তো? না নেই। কি হয়েছে ওর? স্যার ও ভালো নেই স্যার।
ভয় পাস না, আমাকে বল কি হয়েছে তোর। বাবা তুমি প্লিজ রূপাকে ওই বাড়ি থেকে এখানে চলে আসতে বলো। বাবা ও বিয়ে না করে ওই বাড়িতে কি করে থাকবে বলো তো? ওই বাড়িতে আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাচ্ছে। বাবা প্লিজ ওকে চলে আসতে বলো প্লিজ। হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, এরকম কি কোথাও কখনো হয়েছে? হ্যাঁ, একই বাড়িতে এইভাবে থাকা যায় নাকি? বাবা তুমি বলো আমাদের ফ্যামিলির নামটা কোথায় থাকছে? ও বিয়ে না করে ওই বাড়িতে কি করে থাকছে? বাবা সোনা, তুই কোন যুগের মেয়ে? এই শোনো, তুমি না একদম চুপ করে থাকো, একটা কথা বলবে না তুমি। আজ তোমার জন্য সবকিছু শেষ হয়ে যাচ্ছে আমার। ও বাবা, বাবা শোনো না, বলছি তুমি রূপাকে ফোন করো একটা, ওকে ফোন করে বলো এই বাড়িতে চলে আসতে। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করে দিচ্ছি, তুমি ওকে বলো চলে আসতে। এই নাও আমি ফোন করে দিচ্ছি আমার ফোন থেকে। সোনা এখন কেন কল করছে? রাই, ফোনটা রিসিভ করো। হ্যাঁ সোনা বলো। হ্যালো, বলছি ফোনটা স্পিকারে আছে, বাবা তোমার সাথে কথা বলতে চায়। স্পিকারে দিয়েছে, বাবা কথা বলবে বলছে। আচ্ছা ঠিক আছে, শান্তভাবে কথা বলো। চিল। কোন মুখে আমি বলবো মা? কি বলবো আমি? সবাই জানে তুই আমার সব থেকে ফেভারিট। তোর সব কথা আমি শুনি, তুই যা বলিস সেটাই আমি করি এবং তাই করেছি। তুই আমাদের কাউকে কিছু না বলে রুটিকে বিয়ে করে নিয়ে এসেছিস, সেটা তো আমি মেনে নিয়েছি। আমি বুঝেছি এখন মেয়েরা বড় হয়ে গেলে বাবা মা সব কথা সবসময় খাটে না, তাদের ইচ্ছে অনিচ্ছের তো একটা দাম থাকে, তাই না? আমি রুটিকে তো জামাই হিসেবে মেনে নিয়েছি, তাহলে কৃষ্ণকে কেন মানবো না? ওকেও মেনে নেব। বাবা রাই, কি বললেন স্যার? বাবা বলল, বাবা যখন রুডি আর সোনার সম্পর্ক মেনে নিয়েছে, তোমাকে মেনে নিতে বাবার কোনো অসুবিধা নেই। দেখো, তুমি আর আন্টি এমনি এমনি চিন্তা করছিলে, স্যার আমার ব্যাপারে কিচ্ছু খারাপ পাবেন না। হ্যাঁ মানছি যে ভুল আমারও হয়েছে, আমি তোমাদেরকে সবকিছু আমার ব্যাপারে বলিনি, কিন্তু দেখো স্যার আমায় ক্ষমা করে দিয়ে শুধুমাত্র তোমার কথা ভেবে এই বিয়েতে রাজি হয়েছেন। রাইট, আমাদের কিন্তু কিছু একটা করতে হবে। আমি মুখে যতই জোর দেখাই না কেন, ওই কুন্তলা রায় কিন্তু সাধারণ মানুষ না। আমার বিশ্বাস যে ওই কুন্তলা রায় আমার মাকে কিছু করেছিলেন। কৃষ্ণ, আমি তোমার জন্য আমার মা বাবা আমার পুরো পরিবারকে ফিরে পেয়েছি। তুমি দেখো, আমি তোমাকেও তোমার হারিয়ে যাওয়া সবকিছু খুঁজে দেব। যেভাবে আমার মা আমার বাবার সবচেয়ে কাছের মানুষ হয়ে বাবাকে সবসময় আগলে রেখেছে, ঠিক সেভাবেই আমিও তোমাকে আগলে রাখবো। তুমি দেখো। কেন 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 মেনে নিচ্ছ তুমি? সোনা শান্ত হও। না, আমি শান্ত হব না। আমি যা বলবো এখানে তাই হবে। তুমি যা বলেছো জীবনে সেটাই হয়েছে, কিন্তু সেটা তোমার জীবনেই ঘটেছে। তুমি যা যা চেয়েছো সেটা হয়নি তোমার জীবনে। তুমি আমাকে বলেছিলে পরিবারের থেকে তোমায় নিয়ে দূরে চলে যেতে, আমি সেটাই করেছিলাম। তুমি আমাকে দ্বিতীয়বার বলেছিলে বিয়ে করতে, আমি সেটা করতে গিয়েছিলাম। আমি করিনি, আমি তোমার কথা শুনিনি। তুমি যা যা জীবনে চেয়েছো সেগুলো হয়নি।